কি সবাইকে দেখতে পারেন? সবার কথা আপনি জানতে পারেন? তখন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছিলেন, আপনি যেরকম বায়োস্কোপ দেখেন, বায়োস্কোপে একটা সিনারির পর আরেকটা সিনারি আসতে থাকে, সেই রকমও আমার চোখের সামনে দিয়ে যারা অনুরাগী ভক্ত, তাদের জীবনের সবকিছু আমার চোখের সামনে দিয়ে আসতে থাকে। তারা যখন আমার কাছে প্রণাম করে, পরমপিতার কাছে প্রার্থনা করি, পরমপিতা তুমি এদেরকে ভালো রেখো। তাদের জীবনের সমস্ত জিনিস আমার সামনে, চোখের সামনে ভেসে ওঠে। তিনি চির অতন্দ্র। একবার উৎসব, অনেক ভিড় হয়েছে, সবাই ঠাকুরকে দর্শন প্রণাম করছে, সবাই দর্শন প্রণাম করছেন। তার আগেকার ঘটনা বলি, তার কিছুদিন আগে শ্রী ঠাকুরের হঠাৎ পেট ব্যথা করছে, তখন একজনকে বলছেন, ওখানে শ্রদ্ধেয় বঙ্কিম দাকে বলছেন, বঙ্কিম আমার হাগা পাইছে, আমার হাগা পাইছে, যাবো? দেখুন তিনি পুরুষোত্তম, তিনি পায়খানা যাবেন, তাও জিজ্ঞাসা করছেন বঙ্কিম হাগা পাইছে। যাই হোক গেলেন, আবার এলেন, আবার বললেন আবার হাগা পাইছে। এইরকম অনেকবার হয়ে গেল। সবাই ডক্টর প্যারিদা জিজ্ঞেস করছেন, ঠাকুর আপনার কি হলো, এতবার করে হাগা পাইছে? আপনি তো খুব ভালো করে কথা বলছিলেন। তখন ঠাকুর বলেন, দেখ না, একটা ভক্ত বাড়িতে সৎসঙ্গ দিয়েছিল, আর ও দোকান থেকে পচা জিলাপি চালায় দিয়েছে, পচা জিলাপি চালায় দিয়েছে, সে টেস্টও করেনি, সেটাই সৎসঙ্গে দিয়েছে, আর এদিকে আমার হাগা পায়ে গেছে পচা জিলাপিকে। সবাই আশ্চর্য চকিত হয়ে উঠলেন আর বিস্মিত হয়ে উঠলেন, কোথায় কোন ভক্ত নিজের বাড়িতে সৎসঙ্গে পচা জিলাপি ঠাকুরকে প্রসাদ দিয়েছে, আর এখানে দেওঘরে বসে ঠাকুরের পেট খারাপ হয়েছে। এটা বিজ্ঞানের দৃষ্টিতে এটার কোনো কানেক্টিভিটি নেই, এটার কোনো কানেক্টিভিটি নেই বিজ্ঞানে, কিন্তু পরম পুরুষ তার ধর্মই বিজ্ঞান। হ্যাঁ, যাই হোক, তারপর উৎসবের সময় অনেকে প্রণাম করছে, অনেকে প্রণাম করছেন, তখন দূরেও অনেক লোক দাঁড়িয়ে আছেন, তখন ঠাকুর একজনকে ইঙ্গিত করে বললেন, এই কাছে আয়। সে তো বুঝতে পারছে না সেই ভিড়ের মধ্যে যে ঠাকুর আমাকে ডাকছেন, সে এদিক ওদিকও তাকাচ্ছে, হতে পারে কারুকে ডাকছেন বোধহয়। তখন ঠাকুর একজন পার্শ্বদকে বললেন, ওই দাদাটিকে ডেকে আনো। সেই দাদাটির কাছে গিয়ে বলছে, ঠাকুর আপনাকে ডাকছেন। বলো, সে কি, ঠাকুর আমাকে চেনেন ধরে? হ্যাঁ, এই এই আমার যে ঋত্বিক দা, তাকে এই সৎসঙ্গের সবাই চেনে না, আর ঠাকুর আমাকে ডাকছেন, ঠাকুর আমাকে কি চেনেন? তখন ওই পার্শ্বদ দাদা ঠাকুরের দিকে তাকালেন, ঠাকুর মাথা নাড়ালেন, মানে সেই লোকটাকেই ডেকে আনতে হবে। সেই লোকটা এসে হাত জোর করেছে। তখন শ্রী ঠাকুর বললেন, তুমি ওই সেদিন দোকানের যা পচা জিলাপি চাড়িয়েছিলে, আমার তো এগেই বারো অবস্থা, এত পায়খানা পেয়েছিল। আর সেই লোকটা ঝরঝর করে কাঁদছে, সেই লোকটা ঝরঝর করে কাঁদছে। আর তার মনে কি আনন্দ, তার মনে এই দুঃখ কষ্ট নেই যে ঠাকুরকে আমি, ঠাকুর ভোগে আমি পচা জিলাপি দিয়েছিলাম, আর সেই পচা জিলাপি খেয়ে ঠাকুরের পেট খারাপ হয়ে গেছে, এটাতে তার কোনো দুঃখ কষ্ট নেই। তা সে একদম আনন্দে, তার চোখের জল। কি, সেই আমার বাড়ি, কোন গ্রামে আমার বাড়ি, সেই বাড়িতে সেই দিন সৎসঙ্গে ঠাকুর গেছিলেন, আমার বাড়িতে তিনি গেছিলেন, আমার দেওয়া ভোগ তিনি, প্রসাদ তিনি গ্রহণ করেছেন, আমার মতো একটা গরিব মানুষের বাড়িতে ঠাকুর এসেছিলেন, তিনি সেই ভোগ গ্রহণ করেছেন। এই আনন্দে তার চোখ দিয়ে জল পড়ছে। পুরুষোত্তম চির অতন্ত্র। একদিন কথা বলতে বলতে হঠাৎ রাত্রিবেলা চুপ হয়ে গেছে, শ্রদ্ধেয় কেষ্টদা এইরকম ভাবে হাত তুলে, ঠাকুর হাত তুলে আছেন, চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ঠাকুর আবার যখন কথা বলছেন, তখন শ্রদ্ধেয় কেষ্টদা জিজ্ঞেস করলেন, কি হলো, আপনি কথা বলতে বলতে ঠাকুর চুপ হয়ে গেলেন যে? তখন শ্রী ঠাকুর বললেন, ওই ফ্রান্সের একটা জাহাজ, ফ্রান্সের সেই মহাসাগরের দিকে যে যাচ্ছিল সেই জাহাজটা, সেই জাহাজে
ডুবো ডুবো অবস্থা, অনেক ঝড় বৃষ্টি হয়েছে, জাহাজ প্রায় ডুবে যাচ্ছিল, যে ক্যাপ্টেন সে ঘোষণা করে দিল জাহাজ আর আমার কন্ট্রোলে নেই। যারা যেখানে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ইষ্টকে ডাকছে, জোরে জোরে ডাকছে। তখন আমি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর ঝড় টর হলো, আর জাহাজের লোকজন সব বেঁচে গেল। কেষ্টদা এই কথাটা শুনলেন, তারপর দিন সকালে যখন নিউজ পেপার খুললেন তখন দেখলেন সত্যি সত্যি এই ঘটনাটা হয়েছিল। আর ক্যাপ্টেন ইন্টারভিউয়ে, প্রেস কনফারেন্সে বলছে আমার কন্ট্রোলে সেই জাহাজটা ছিল না। এটা একটা ম্যাজিক, একটা অলৌকিক ভাবে সেই জাহাজের যাত্রীরা রক্ষা পেয়েছিল। এটার জন্য আমার কোনো বিশ্লেষণ নেই, আমার কোনো এক্সপ্লানেশন নেই। তখন সত্যিও কেষ্টদা বললেন, শ্রী ঠাকুর ভাবলেন, জানলেন যে শ্রী ঠাকুর চির অতন্দ্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কখন কি হয়ে যাচ্ছে সবকিছুই তিনি জানেন, সবকিছুই তার নখদর্পণে। যাই হোক, আজ শ্রী বরদার 93তম জন্মদিন। উপযোজনা কেন্দ্রের কথা তিনি বলেছিলেন, সেই উপযোজনা কেন্দ্র চালু হয়েছিল। একদিন বর্তমান, তখন পূজ্যপাদ শ্রী দাদা সশরীরে ছিলেন, একদিন পূজ্যপাদ আচার্যদেব, বর্তমান আচার্যদেব আমাকে ডেকে নিয়ে গেলেন, বলেন মানসদা, বাবা বলেছেন উপযোজনা কেন্দ্র করার জন্য, বাবা বলেছেন উপযোজনা কেন্দ্র করার জন্য। জানেন উপযোজনা মানে? যোজন মানে সংযুক্ত করা, যুক্ত করা। যারা গুরু ভাইরা আশেপাশে আছে, তারা ঠিক মতো সৎসঙ্গ বিহারেও তারা যেতে পারে না, তাদেরকে আবার ঠাকুরের পথে নতুন করে যুক্ত করার জন্য বাবা এই উপযোজনা কেন্দ্রের এটা করেছেন। মানুষদা, আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। বর্তমান আচার্যদেব আমাকে বলছেন, ওই যেখানে পূজনীয় বিঙ্কি বাবু বসেন, ওই রুমটা ফিলান্থ্রপির গ্রাউন্ড ফ্লোরে, সেই রুমটায় তখন তিনি বসেছিলেন বর্তমান আচার্যদেব রাত্রির সময়। আমাকে বললেন, মানুষদা, আপনাকে দূরে দূরে থেকে উৎসবে লোকজন ডাকে, আপনি জানতো? আমরা আগে যাই, আপনারা আশীর্বাদ করেন, আমি যাই। বললো সেখানে মানুষদা, আপনি একলা কত কত জায়গায় ঘুরবেন বলুন, কত কত জায়গায় আপনি ঘুরবেন। তাই মানুষকে তো তৈরি করতে হবে, যাতে তারা ঠাকুরের কথা সুন্দরভাবে বলতে পারে। সেই জন্যই এই উপযোজনা কেন্দ্র। আরেকটা উদাহরণ দিচ্ছি মানুষদা আপনাকে, মনে করুন একটা বিরাট লাইট পোস্ট আছে, বিরাট একটা লাইট পোস্ট, তার মধ্যে বড় ওয়াটেজের একটা বাল্ব জ্বলছে, সেই বাল্বের আলো অনেকটা দূর পর্যন্ত যাচ্ছে, তারপরে আর কোনো লাইট পোস্ট নেই, তারপরে সমস্ত অন্ধকার, সমস্ত অন্ধকার, সমস্ত অন্ধকার, আবার অনেক দূরে বড় একটা লাইট পোস্টে আলো জ্বলছে, মাঝখানে আবার অন্ধকার। তাই উপযোজনা কেন্দ্র মানে ছোট ছোট লাইট পোস্ট লাগিয়ে দেওয়া, ছোট 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 লাইট পোস্ট লাগিয়ে দেওয়া, যাতে কোথাও অন্ধকার না থাকে, কোথাও আলো না থাকে। তারপরে আমাকে বলছেন, মানসদা, মাছ ধরা আপনি দেখেছেন? আমরা আগে দেখেছি। তখন উনি বললেন, জানেন মাছ ধরতে হয় কেমন করে? জালটাকে প্রথমে এইভাবে মুড়ে নেয়, তারপরে জালটাকে এইভাবে ছড়িয়ে ফেলে দেওয়া হয়, জালটাকে ছড়িয়ে ফেলে দেওয়া হয়, যখন মাছগুলো ওর মধ্যে আটকা পড়ে তখন ধীরে ধীরে জালটাকে ছোট করতে 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 আবার নিজের কাছে টেনে নেওয়া। উপযোজনা কেন্দ্রগুলো এইরকমই কাজ, তারা মানুষকে উদ্বুদ্ধ করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে, যাতে স্থানীয় সৎসঙ্গ বিহারের প্রতি তাদের টান হয়। আবার স্থানীয় সৎসঙ্গ বিহার থেকে তাদেরকে উদ্বুদ্ধ করবে, যাতে দেওঘরে তারা আচার্য সঙ্গ করতে পারে, সেখানে যেতে পারে, সেখানকার যেটা দিশা নির্দেশ, যেটা আশীর্বাদ, সেটা পালন করতে পারে। আবার তারা কেন্দ্রে এসে মানুষজনকে এইসব কথাগুলো বলবে, যে কি কি আমি ঋত্বিক কনফারেন্সে বা কর্মী সম্মেলনে বা ওনারা যেটা বলছেন কিভাবে করতে হবে, মানুষকে তারা বুঝাবে। আবার তারা উপযোজনা কেন্দ্র থেকে শুরু হলো, বাড়তে 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 সেটা সৎসঙ্গ দেওঘর, আবার সৎসঙ্গ দেওঘর থেকে ঘুরতে ঘুরতে তারা আবার সৎসঙ্গ কেন্দ্র স্থানীয় এলো, সৎসঙ্গ বিহার, আবার নিজের উপযোজনা কেন্দ্র। এইভাবে খুব সুন্দর করে উপযোজনা কেন্দ্রের কথা বর্তমান আচার্যদেব আমাকে বুঝিয়েছিলেন এই কথাগুলো। একবার রাঁচিতে এসেছিলেন পূজ্যপাদ শ্রী দাদা, রাঁচিতে এসেছিলেন, আর ওখানকার স্থানীয় ঋত্বিক দাস, শ্রদ্ধেয় কানাইলাল সাহাদা, এখন উনি দেহ রেখেছেন। আপনাদের মধ্যে অনেকে যারা টাটা বা আশেপাশের জায়গা থেকে আছেন তারা চেনেন। তার ভাই শ্রদ্ধেয় রঞ্জিত সাহাদা
ওখানে ঋত্বিক দা ছিলেন টাটার পাশে কোনো একটা জায়গায়, ওনার সাথেও আমার দেখা হয়েছে, আমিও রাঁচিতে ছিলাম। তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রাঁচিতে এসেছেন। তখন রাঁচিতে কোনো কেন্দ্র ছিল না, হিন্দুস্তান হোটেলের একটা রুমে পূজ্যপাদ দাদা রাত্রি যাপন করছেন। আর শ্রদ্ধেয় কানাইদা, তার বয়স প্রায় তখন 70-75 পেরিয়ে গেছে। উনি বাইরে দরজার ধারে একটা স্টুলে বসে আছেন, চুপ করে স্টুলে বসে আছেন, রাতভর ঘুমাননি। মালিক ভেতরে আছেন আর হোটেলে আছেন, তাই আমাদের শ্রদ্ধেয় কানাইদা ওই বাইরে বসে আছেন, স্টুলের উপরে বসে আছেন রাতভর। যখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সকালে বেরোলেন, শ্রদ্ধেয় কানাইদা প্রণাম করেছেন, দাদাকে জয়গুরু দিয়েছেন। তখন শ্রদ্ধেয় পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছেন, কানাইদা আপনার তো বয়স অনেক হলো, আপনি হ্যান্ডস তৈরি করুন, আপনি হ্যান্ডস তৈরি করুন। এই বয়সে এইভাবে আপনি একলা একলা এখানে বসে আছেন, আপনি যে ঠাকুরের কাজ করছেন, খুব ভালো কাজ করছেন, তাই আপনার অ্যাসিস্ট্যান্ট তৈরি করুন, যাতে আপনার অবর্তমানে তারা ভালো করে কাজ করে যাবে। হ্যাঁ, এই যে আজকের দিনে যে ডিপি ওয়ার্ক, এই ডিপি ওয়ার্কটা একটা মেন্টারিং প্রসেস অফ মেন্টারিং। হ্যাঁ, যাতে একটা ভয়েড সৃষ্টি না হয়ে যায়, যাতে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স যাতে হয়, আর ঠাকুরের ভাবধারাকে চারিদিকে যাতে ছড়িয়ে দেওয়া যায়। এই বর্তমান আচার্যদেব পূজনীয় শ্রী অবিন বাবু যে প্রচেষ্টাটা করে যাচ্ছেন, ওখানে একজন ছিলেন ডক্টর কে এন নায়ক। উনি প্রথমে পিসিসিএল ধানবাদে ছিলেন, ডক্টর ছিলেন উনি। পরে সেখান থেকে রিজাইন করে উনি জিপমার পান্ডিচেরিতে মেডিকেল কলেজে গেলেন, সেখানে গাইনোকোলজির উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়ে রিটায়ার করেছিলেন। উনি কটকে বড় একটা নার্সিং হোম খোলার ওনার পরিকল্পনা ছিল। রিটায়ারমেন্টের পর পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে তিনি প্রার্থনা করলেন, আগে আমার বাড়ি তো কটক, সেই কটকে আমি নার্সিং হোম খোলার একটা ব্যবস্থা নিচ্ছি। তখন পূজ্যপাদ দাদা এসে এসে বললেন, এটাই তো তোমার বাড়ি, এটাই তো তোমার বাড়ি। তখন তিনি দেওঘরে থেকে গেলেন, দেওঘরে রয়ে গেলেন। আর তার বয়স অনেক হয়েছে, এখন অসুস্থ থাকেন তিনি। তার জামাই হচ্ছেন শ্রদ্ধেয় হেমন্ত নায়ক দা, যিনি মিশন হসপিটাল দুর্গাপুরে আছেন এখনো। শ্রদ্ধেয় ঋত্বিক দা, উনি আপনারা অনেকেই চেনেন বোধহয়, হেমন্ত নায়ক দা খুব ভালো পার্সোনালিটির লোক। দুর্গাপুরে বিরাট বিরাট করে উৎসব করেন, 2-3 বার আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে। যাই হোক, শ্রদ্ধেয় নায়ক দা রয়ে গেলেন, পুরো দেওঘরে তার নাম ছড়িয়ে পড়লো। এত ভালো গাইনোকোলজিস্ট দেওঘর সৎসঙ্গ হসপিটালের। একদিন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তাকে পাঠিয়েছেন একটা জায়গায়, গ্রামে, সেখানে দীক্ষার ইত্যাদি যেটা হওয়ার ব্যবস্থা। তো যাই হোক, তখন দীক্ষার বিরাট বড় একটা জোয়ার চলছিল। তো যাই হোক, অনেক দীক্ষা টিক্ষা দেওয়ার পর তিনি এসে পূজ্যপাদ দাদাকে প্রণাম করছেন, বললেন, আগে ঠাকুরের দয়া আর আপনার আশীর্বাদে অনেক দীক্ষা হয়েছে, অনেক দীক্ষা দিলাম আমি। এইভাবে তিনি বললেন, সরল ভাবে তিনি বললেন, অনেক দীক্ষা দিলাম আমি। তখন পূজ্যপাদ দাদা জিজ্ঞাসা করছেন, আপনি দীক্ষা দিলেন বুঝি? আপনি দীক্ষা দিলেন? তখন তিনি হাত জোর করে বললেন, আগে না, আমি সৎনাম দিলাম, ঠাকুরই তো দীক্ষা দেন। তারপরে আবার শ্রদ্ধেয় নায়কদা, ডক্টর নায়কদা জিজ্ঞেস করছেন, আগে এরা এরা যে দীক্ষা নিল, এরা কি ইষ্টবিধি কন্টিনিউ করবে কি? এরা তো গ্রামের লোক, এরা ঠিক মতন করে উঠতে পারবে কি? তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা ডক্টর নায়ক দাকে জিজ্ঞাসা করছেন, এটা ডক্টর নায়ক দার নিজের মুখে শোনার কথা। একবার সেখানে আমি দেওঘরে গেছিলাম, উনি একটা বাড়িতে যাজন করার সময় দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন। এটা শোনা কথা নয়, উনি নিজের মুখে বলেছেন, সেটা আমি শুনেছি। তো ডক্টর নায়ক দাকে শ্রী শ্রী ঠাকুর পূজ্যপাদ শ্রী শ্রী দাদা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার কত বয়সে দীক্ষা হয়েছিল? বললো, আগে আমার তখন বয়স কত হবে, 12-13 বছর, স্টুডেন্ট ছিলাম আমি, তখন আমার দীক্ষা হয়েছে। তখন পূজ্যপাদ দাদা জিজ্ঞেস করছেন, আচ্ছা ঋত্বিক দা কি জানতেন যে এই ছোট্ট বাচ্চাটা যে আজ দীক্ষা নিচ্ছে, সে ঠিক মতো ইষ্টভীতি করতে পারবে কিনা? সে জীবনে অনেক বড় একজন ডাক্তার, হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এত বড় ডাক্তার, চারিদিকে তার নাম ছড়িয়ে যাবে, ঋত্বিক দা কি সেটা জানতেন? বললো, আগে না, আপনি তো যেরকম ছোট বয়সে দীক্ষা নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে বসে আছেন শ্রদ্ধেয় ননীদা,
আর শ্রদ্ধেয় দুলাল মজুমদার দা, মিদনাপুরের শ্রদ্ধেয় দুলাল মজুমদার দা। তখন শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, আর শ্রদ্ধেয় দুলাল দা শ্রদ্ধেয় ননিদাকে আস্তে আস্তে বলছেন, এত চারিদিকে দীক্ষা হচ্ছে, এত চারিদিকে দীক্ষা হচ্ছে, ওরা কি ইষ্টভীতি করে চলতে পারবে? ওরা কি ইষ্টভীতি করে ঠিক মতো চলতে পারবে? তখন ঠাকুর তো চারিদিকে তার দিয়ে, হঠাৎ ঠাকুর ননিদাকে জিজ্ঞাসা করছেন, শোনো ননি, দুলাল কি কয়, দুলাল কি কয়? তখন শ্রদ্ধেয় ননিদা বলছেন, আগে দুলালদা তখন ইয়াং, দুলালদা বলছেন যে এত এত লোকে দীক্ষা নিচ্ছে, ওরা কি ঠিক মতো চলতে পারবে? তখন শ্রী ঠাকুর বললেন, শোনো ননি, ওকে কও, ওকে কও নবীনকে দেখে পুরাতনেরা শিখবে, আর পুরাতনকে দেখে নবীনেরা শিখবে, নবীনকে দেখে পুরাতনেরা শিখবে, আর পুরাতনকে দেখে নবীনেরা শিখবে। এইভাবে একবার ঋত্বিক কনফারেন্স হচ্ছিল, এই সেদিন বাংলাদেশে, কালকেই বোধহয় বা পরশু, সোমবার দিন বাংলাদেশের কালকে সকালে আমি বলছিলাম, সেই আমার 1975 আমার দীক্ষা হয়েছিল, যখন আমার বয়স প্রায় 12-13 বছর। তারপরে 1975, তারপরে আমি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি পাস করার পর 1985 সালে আমার সস্তানি হয়েছে। সস্তানি নেওয়ার দিন মা তো কিছুতেই নিতে দেবেন না। ঋত্বিক দা আমাকে বলেছিলেন, সস্তনি নিলে খুব ভালো হয়, ঠাকুরের কাজ করা যেতে পারে, তুমি সস্তনি নাও। নিজের বাড়িতে তার সৎসঙ্গ ছিল ভাগলপুরে। তো আমি বললাম ঠিক আছে, কখন আসবো? আমরা আগে কাল সকালে। কিছু খাবে না তো কেউ? না কিছু খাবো না। তো আমাদের বাড়িতে গরু ছিল, মা দুধ টুধ ফুটিয়ে রাখতেন, সকালবেলা ইষ্টভীতি প্রার্থনা করার পর আমি মা দুধটা গরম করে দিতেন, আমি দুধের হাঁড়ি ছালি টালি দিয়ে খুব করে রুটি খেতাম। সেদিন আর কিছু খাচ্ছি না, টান টান করে নিয়েছি, বলে বাবু শরীর খারাপ নাকি? না ঠিক আছে, কারুকে বলিনি। ঋত্বিক দা এলেন, বললেন মানস সস্তনির জন্য রেডি? মা বাবা জিজ্ঞেস, কিসের সস্তনি, কিসের সস্তনি? ও তো দীক্ষা নিয়েছে। বললো না, ঠাকুরের সস্তনি নিয়ে চলতে হয়, তার মানে মাছ মাংস পেঁয়াজ রসুন এসব কিছু খাবে না, পঞ্চনীতি এসব পালন। বাবা বললেন, আমি এই বয়স পর্যন্ত সস্তনি নিতে পারিনি, আর ও এখন ইঞ্জিনিয়ারিং পাস করলো, 24 বছর তার বয়স, কোথায় কোথায় যাবে চাকরি করতে, ও সস্তনির নিয়ম পালন করতে পারবে নাকি? আমি বললাম না, আমি তো পালন করতে পারবো। মা বললেন যে দাদা, আজ আমি ইলিশ মাছ রান্না করেছি, নিজের হাতে নিজের ছেলেকে একটু ইলিশ মাছ খাইয়ে দেবো, তারপরে আপনি সস্তনি দেবেন। কিন্তু আমি অনড় ছিলাম, আমি জানি যদি আজ আমি সস্তনি না নিতে পারি, তাহলে আমার বাড়িতে যারা গুরুজনেরা আছে তারা এত যাজন করে দেবে যে কাল আমি সস্তনি নিতে পারবো না। তাই আমি বললাম, না মা, নিলে আমি আজকেই নেবো, আর আমি চেষ্টা করব ঠাকুরের নিয়ম পালন করার জন্য। বাবা বললেন, ঠাকুরের কথা, ঠাকুর যখন বলেছেন সস্তনি নিতে, আমরা নিতে পারিনি ঠিক আছে, কিন্তু আমার ছেলে যদি নিতে চায়, আমরা কেন তার বাধার সৃষ্টি করব, সে নিক। যাই হোক, 24 বছর বয়সে আমার সস্তানি হলো। তারপরে 32 বছর বয়সে একদিন বর্তমান আচার্যদেব ডেকে আমাকে পূজ্যপাদ দাদার শ্রীহস্তে আমাকে ডাইরেক্ট সহপ্রতি ঋত্বিক পাঞ্জাদারি কর্মী আশীর্বাদ করিয়ে দিলেন। তখন আমার বয়স 32 বছর মাত্র, 1994-এ, 32-33 বছর। তো আমি সেই ঋত্বিক কনফারেন্সে দাঁড়িয়ে হঠাৎ করে বলে দিয়েছি, তখন বয়স কম, হঠাৎ করে বলে দিয়েছি, ঠিক মতো যাজন করা হচ্ছে না, যাজন না করে অনেক অনেক লোককে দীক্ষা দেওয়ানো হচ্ছে, এতে কোয়ালিটি দীক্ষা হচ্ছে না। যেই না বলা, তখন ওই ঋত্বিক কনফারেন্সটা হচ্ছিল যে ফিলান্থ্রপি ঢুকতে গিয়ে বাঁদিকের যে বড় করে মাঠ, সেই বড় করে একটা বড় একটা গেস্ট হাউসের সামনে একটা মাঠ আছে না, যেখানে বর্তমান আচার্যদেব অনেক সময় সেই সময় বসতেন, যখন পূজ্যপাদ দাদা ছিলেন। তো সেখানে আর পূজনীয় মেজদার কান টান লাল হয়ে গেছে, তিনি মাইকে বলছেন, কোয়ালিটি দীক্ষা, দীক্ষার আবার কি কোয়ালিটি? হ্যাঁ, দীক্ষা কি কোয়ালিটি? কোয়ালিটি দীক্ষা, দীক্ষা দীক্ষাই, দীক্ষার আবার কি কোয়ালিটি দীক্ষা? হ্যাঁ, এইভাবে খুব রেগে রেগে উনি এই কথাগুলো বললেন। আর আমি বসে পড়লাম, আমার পাশে ঋত্বিক দ্বারা, তখন আমি রাঁচিতে ছিলাম, সব টোকা মারছে, তুমি খুব স্মার্ট হয়ে গেছো নিজেকে নাকি? হ্যাঁ, এসব কথা বলার কি দরকার? হ্যাঁ, তার আদেশে দীক্ষা হয়, আর তুমি এসব কথা বলছো? এই 2 বছর হলো তুমি ঋত্বিকের পাঞ্জা পেয়েছো, আর বড় বড় কথা বলছো, বলে এত ডাঁট শুরু করে দিল আমার উপরে। তখন বর্তমান আচার্যদেব মাইকে দাঁড়িয়ে বললেন যে দীক্ষা দীক্ষাই হয়, আমার মেজো কাকু যেটা বলেছেন সেটা ঠিক, সব দীক্ষাই কোয়ালিটি দীক্ষা, দীক্ষা দীক্ষাই হোক। আর কোয়ালিটি কোয়ালিটি করলে কিছু হবে না,
কোয়ান্টিটিকে ধরতে হবে। যদি কোয়ান্টিটিকে ধরা যায় তাহলে কোয়ালিটি নিজেই চলে আসে। তাই কোয়ান্টিটিকে ধরতে হবে, কোয়ান্টিটির মাঝখান দিয়েই কিন্তু কোয়ালিটি চলে আসবে। এই কথাটা তিনি বললেন। একটা ঘটনার কথা আপনাদের সামনে একটু সময় আছে, আমি বলছি, 4-5 মিনিট সময় আছে। তখন 1971 সাল, 1971 সাল পূজ্যপাদ দাদা পূজনীয়া বড় বৌদি মাকে নিয়ে তখন তিনি ওখানে আসামের ডিব্রুগড়ে গেছেন। আর ডিব্রুগড়ে একটা ওখানে অল ইন্ডিয়া রেডিওর একটা গেস্ট হাউস ছিল, তার পাশে প্রাইভেট গেস্ট হাউস ছিল। ডিব্রুগড়ের সেই জায়গাটার নাম চোখাডিঙ্গি, চোখাডিঙ্গি। তার আগে আসামের সৎসঙ্গ বিহারের উদ্বোধন, পবিত্র উদ্বোধন হয়ে গেছে। পুরো ভারতবর্ষে আসামটা কিন্তু প্রথম সৎসঙ্গ বিহার। যাই হোক, চোখাডিঙ্গির সেই অল ইন্ডিয়া রেডিও এআইআর সেন্টারের পাশে একটা প্রাইভেট গেস্ট হাউসে পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পূজনীয়া শ্রী শ্রী বড় বৌদিমা তিনি উঠেছেন। আর শ্রী শ্রী বড় বৌদিমা, পূজনীয় বড় বৌদিমা অন্তঃসত্ত্বা ছিলেন। পূজনীয় বিঙ্কি বাবুর আগমন সেই ওখানেই হয়েছে, আসামে হয়েছে। আসাম মেডিকেল কলেজে তিনি চিকিৎসাধীন। ডক্টর রোহিণী বেরাকোটাইমা, ডক্টর রোহিণী বেরাইকোটাইমা গাইনোকোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার আন্ডারে MRCOG। তো যাই হোক, সেখানে দাদা পূজ্যপাদ দাদা বসে আছেন। ডাক্তার ইন্দেশ্বর দত্তদা আসামের এই সমস্ত ব্যবস্থা করেছেন, তার ট্রিটমেন্ট ইত্যাদি বা যাই হোক। তখন পূজ্যপাদ দাদা বসে আছেন। সেই সময় হঠাৎ করে কথাবার্তা চলতে চলতে সুখরঞ্জন দা বলে একজন দাদা ছিলেন, তিনি হঠাৎ করে বলে বসলেন পূজ্যপাদ দাদাকে, আগে দাদা আমি আপনাকেই ধ্যান করি, আমি আপনাকে ধ্যান করি। পূজ্যপাদ দাদা একটু অর্ধশায়িত অবস্থায় ছিলেন, হঠাৎ করে উঠলেন, বসে পড়লেন। ওনার চোখ মুখ লাল হয়ে উঠলো। আপনি কি বললেন? আপনি কি বললেন? শ্রী শ্রী ঠাকুরকে না ধ্যান করে আপনি আমার ধ্যান করেন? শ্রী শ্রী ঠাকুরকে না ধ্যান করে আপনি আমার ধ্যান করেন? জানেন, আমি ঠাকুর পরিবারে এসেছি, এটা বিরাট সাধন ভজনের নয়, এই শ্রী শ্রী ঠাকুরের একান্ত দয়ায়, শ্রী শ্রী ঠাকুরের একান্ত দয়ায় তার পরিবারে জন্মগ্রহণ করা যায়। এটা বাস্তব যে আমি সেখানে জন্মগ্রহণ করেছি, কিন্তু তার একান্ত দয়াতেই এটা হয়। আর যতক্ষণ না তিনি আবার থেকে না আসছেন, যতক্ষণ না তিনি আবার থেকে না আসছেন, তিনি একমাত্র ধেয়, তিনি একমাত্র ধেয়, তাকেই ধ্যান করতে হবে, তাকেই ধ্যানের মধ্যে রাখতে হবে, যেটা দীক্ষার সময় বলা হয়েছে। বলে রেগে দাদা পাশের রুমে চলে গেলেন। আর এদিকে দুপুর গড়িয়ে গেছে, পূজনীয় বড় বৌদিমাও কিছু খাননি। তখন হরিমোহন দা, ডক্টর হরিমোহন দেদাকে ডেকে পূজনীয় বড় বৌদিমা বললেন, খাওয়া দাওয়ার তো সময় হলো, যাও দাদাকে গিয়ে বলো উনি না খেলে আমি কি করে খাই, উনি খেলেই তবে আমি খাবো। এখন দাদার রুমে কে যাবে? তখন ডাক্তার হরিমোহন দা গিয়ে দেখলেন দাদা এইভাবে দুটো হাত মাথায় রেখে এইভাবে চিত হয়ে শুয়ে আছেন। তার শ্রীচরণের কাছে গিয়ে বসলেন হরিমোহন দা, বললেন, আগে দাদা আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। বললো, বলো। দাদা উঠে বসলেন, বললো, আমি যখন ধ্যান করি, ঠাকুরকে যখন ধ্যান করি, তো নানা কথা আমার মনের মধ্যে আসে। কখন নিজের কথা মনে আসে, অন্য লোকের কথা মনে আসে, কখনো কখনো শ্রী বর্দার কথা মনে আসে, কখনো কখনো আপনার কথাও মনের মধ্যে আসে, বিভিন্ন ঘটনার কথা মনে আসে। এতে কি ধ্যানের ব্যত্যয় হচ্ছে? তখন পূজ্যপাদ দাদা বললেন, না, এতে কোন রকম ধ্যানের ব্যত্যয় হয় না, এটাই তো স্বাভাবিক। ঠাকুরের শ্রীমুখ ধ্যান করতে করতে তাকে নিয়ে যেসব কিছু আছে তার কথা মনে পড়াই তো স্বাভাবিক। তারপরে কথা বলতে বলতে ঠাকুর বললেন, ওই দাদাটি যে বললো আমাকে সে ধ্যান করে, এটা কিন্তু ঠিক কথা বলেনি। তো যাই হোক, তখন হরিমন্দা হাত জোর করে বললেন, বাকি লোকেরা সবাই চলে গেছে, হাত জোর করে বললেন, আগে বড় বৌদিমা বলছেন সবকিছু খাবার তৈরি আছে, দুপুরের খাবার, আপনি যদি দয়া করে খাবার গ্রহণ করতেন, লালভোগ গ্রহণ করতেন, তাহলে বড় বৌদিমাও খেতেন। বলে, যাও আমার খাবারের ব্যবস্থা করো। জয় গুরু, আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু। 30 মিনিট হয়ে গেল।
জয় জয় গুরু। ইনি ছিলেন আমাদের শ্রদ্ধা আরেকটা কথা বলে নি, 31শে জুলাই, না 18 জুলাই, 18 জুলাই 1971-এ পূজনীয় বিঙ্কি বাবু আসামে তিনি তার জন্মগ্রহণ হয়েছে 18 জুলাই 1971। এটা আসামের পরম সৌভাগ্য যে আসামের মাটিতে মহাপুরুষ মহাজীবনের একজন ঠাকুর পরিবারের তিনি আবির্ভূত হয়েছেন, পূজনীয় বিঙ্কি বাবু শ্রী ডক্টর অনিন্দ্য দ্যুতি চক্রবর্তী। জয় গুরু, পূজনীয় বিঙ্কি। জয় গুরু। অপূর্ব, অসাধারণ, অজানা তথ্য দাদা আমাদের সম্মুখে পরিবেশন করলেন। সত্যিকারের দাদা অত্যন্ত হাসি মুখ, এবং ওই যে একটা আছে না, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হয়েছি যখন, মানুষ যখন। দাদা সত্যিকারের অত্যন্ত সত্যিকারের কি বলবো, দাদার চেহারাকে আমি দেখতেছিলাম, হাসি মুখে ইষ্ট প্রসঙ্গ করতেছিল। আর ঠাকুরের কথা তো সেই অমৃত কথা আমরা শ্রবণ করতেছিলাম, যে যেখানে আছি সেখান থেকে বসে অত্যন্ত ভালো লাগছিল। আমি আর সময় নষ্ট না করে, আমাদের সময় এখন অত্যন্ত নিকটে এসেছে, আমি দাদার ইষ্টচ্ছল মঙ্গল কামনা করি। দয়ালের পদপথে দাদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পারিপার্শ্বিক নিয়ে আনন্দে থাকবেন, ঠাকুর মায় হয়ে থাকবেন। আপনি এইভাবে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মুখ থেকে আরো থেকে ঠাকুরের সেই অমৃত কথা আমরা শ্রবণ করব। জয় গুরু দাদা, জয় গুরু। এরপরে জয় গুরু দাদা, ভালো থাকুন। এরপরে আমরা জয়রাধা কীর্তনে প্রবেশ করব। জয়রাধা কীর্তন করবেন আমাদের শ্রদ্ধ রামপদ সর্দার দাদা, জব্বলপুর এমপি থেকে। দাদাকে আমি সাদর আহ্বান করছি, দাদা মঞ্চে আসুন। জয় গুরু দাদা।